আর এই সংঘাতের আবহে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের যে প্রস্তুতি সেটাও চলছে জোর কদমে। মেয়র রোডে তার প্রস্তুতি চলছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইতিমধ্যে ভিড় জমাতে শুরু করেছেন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা তৃণমূল ছাত্র পরিষদের কর্মী এবং সমর্থকেরা। রাত পোহালি 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আমরা সেই মেয়র রোডে আছি, যেখানে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশাল মঞ্চ তৈরি করা হচ্ছে। রাস্তার একটা দিক মেয়র রোডের সেটা আটকে এইভাবেই মঞ্চ মণ্ডপ কার্যত তৈরি হয়েছে, প্যান্ডেল বাঁধা হয়েছে একদম পার্ক স্ট্রিটের দিক পর্যন্ত। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। এখানেই কালকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাষণ দেবেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। আর কালকেই কলকাতা বিশ্ববিদ্যালয় তার পরীক্ষা, স্নাতক স্তরের পরীক্ষা কালকেই নেবে, এই সিদ্ধান্ত কিন্তু অনড় রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে কলেজগুলোকে জানিয়ে দিয়েছে যে সেই পরীক্ষার দিন কোনোভাবে পরিবর্তন হচ্ছে না। উল্টে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পুলিশের কাছে, আধিকারিকদের কাছে চিঠি পাঠিয়ে পরীক্ষা যাতে নির্বিঘ্ন হয় তার সহায়তা চাওয়া হয়েছে। আমরা জানি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওই দিনের পরীক্ষা নিয়ে বিশাল বিতর্ক তৈরি হয়েছিল। প্রথমে শাসক দলের ছাত্র সংগঠন, তারপরে সরকারি একদম উচ্চশিক্ষা দপ্তর, এমনকি তারপর প্রিন্সিপালদের সংগঠন, একাধিক দাবি উপেক্ষিত হয়েছে। উপাচার্য শান্তা দত্ত দে, যিনি অন্তর্বর্তীকালীন উপাচার্য, বারবার বলেছেন পরীক্ষাটা পিকনিক নয় এবং বলেছেন এটা লাল কালির দাগ নেই, সরকারি ছুটি নেই, সুতরাং সেদিন পরীক্ষা হতেই পারে। পরীক্ষা পিছনের কোনো দাবি তারা মানবেন না, কারণ একটা সংগঠনের দাবি তারা এইভাবে গ্রহণ করতে পারেন না, তাহলে অন্যান্য ছাত্র সংগঠন তারাও দাবি করবে। এই প্রেক্ষাপটে পরীক্ষা হচ্ছে কালকে। 30,000 ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদ দাবি করছে সর্ববৃহৎ সমাবেশ হবে কালকে। একদিকে পরীক্ষা, একদিকে সমাবেশ। উপাচার্য অনড়, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেদিকেই নজর। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। পরের খবরে আসবো। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দেওয়া হলো। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি এবং কর্তব্যে গাফিলতির অভিযোগ সামনে এসেছে বলে রাজভবন সূত্রে খবর। 25শে আগস্ট সমাবর্তন ছিল, কিন্তু সেই সমাবর্তনের আয়োজন করতে না পারায় তার বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ সামনে আসে। আমি হায়ার এডুকেশন দপ্তরে জানিয়েছি বিষয়টা, তারা আমাকে অপেক্ষা করতে বলেছেন। 25 তারিখ একটা সমাবর্তনের ডেট রাজ্যপালের দপ্তর থেকে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের যে এই হিউজ পরিমাণ স্টুডেন্টদের সমাবর্তনের সার্টিফিকেট দিতে হবে, কিন্তু আমরা জানিয়েও ছিলাম যে এত শর্ট টাইমের মধ্যে করা সম্ভব নয়, আমাদের টাইম এক্সটেন্ড করাও। সেই চিঠি আমরা নির্দিষ্ট তারিখের 1 মাস আগে সেটা পাঠাই, কিন্তু অপর প্রান্ত থেকে আমরা কোনো রেসপন্স পাই। আসলে রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের বাইরে গিয়ে একটা সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করছেন আমাদের রাজ্যপাল রাজভবন দ্বারা। তারই এটা একটা নজির বলে আমরা মনে করি। এর আগেও আমরা দেখেছি যে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এর আগের যিনি উপাচার্য ছিলেন অধ্যাপক রজত কিশোর দে, তাকেও কিন্তু এই রাজভবন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি নিয়োগ করছেন, আবার তিনি সরিয়ে দিচ্ছেন তার কথা মতো কাজ না করার জন্য। না, শিক্ষার ক্ষতি যেটা হওয়ার সেটা তো পশ্চিমবঙ্গ সরকার করেই দিয়েছে। মানে পেরে কেমনভাবে পুঁতেছে যে শিক্ষার যেন আর কোনো রকম কিছু ঘাড় সোজা করে কেউ দাঁড়াতে পারে তার কোনো লক্ষণ নাই পশ্চিমবঙ্গে। গৌড়বঙ্গ ইউনিভার্সিটিও তার মধ্যে অন্যতম। সেই জন্য সমস্ত রকমভাবে শিক্ষাকে জলাঞ্জলি দেওয়া এবং শিক্ষাকে একবারে শেষ করে দেওয়ার যে চক্রান্ত পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে, গৌড়বঙ্গ ইউনিভার্সিটির তার বাইরে না।